সন্তান দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। নাহনু নারযুকুকুম, অভিভাবক আমি তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়্যাহুম, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দিই। সহিহ বুখারীর বর্ণনা, 6861 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله, এক ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন আনতা দু'ু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবী জবাব দিলেন আনতা কতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ। আপনার সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা, এরকম হত্যা হয় কিনা? হয়তো এক সন্তান হয়েছে আর 10 বছর সন্তান হয় না। কেন হয় না? কে খাওয়াবে? এই কারণে সন্তান হচ্ছে না। আবার ঘরে ক্যালেন্ডার লাগায় রাখছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলেই যথেষ্ট হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগান আপনাদেরকে যারা শিখায় এদেরও 7 জন 8 জন সন্তান এক একজনের, কারো বাপের পরিচয় আছে কারো নাই, বাকি সন্তান 7-8 জন। তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুরের পর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া এরপর সবচেয়ে বড় পাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে, এটা হলো 3 নম্বর উপদেশ। 4 ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। জিনা করা এটা একটা অশ্লীল কাজ। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা অশ্লীল কাজ। দেখেন আল্লাহ এখানে বলেন নাই জিনা করবা না, বলছে জিনার কাছে যেও না। জিনার কাছে যেও না মানে মা ইউকাররিবু ইলা জিনা, যা জিনার নিকটবর্তী করে দেয় এমন কাজের কাছেও যাওয়া যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, 6612 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, এই পরীক্ষায় সবাই পড়বে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়া নাফসুহু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা হলো অন্তরের জিনা। ফোনে কল আসছে, অপরিচিতা এক কণ্ঠের ফোন আসছে আপনার, এখন এই ফোন পাওয়ার পর আপনি ভাবতেছেন কে ফোনটা দিল, মনের জিনা শুরু হয়ে গেছে। এবার কথা বলা শুরু করেছেন, জিহ্বার জিনা, কানের জিনা শুরু হলো, অনুভব করা শুরু করেছেন, কলবের জিনা। মোবাইলে SMS লিখতেছেন খারাপ, এই যে হাতে টাচ করে SMS গুলা লিখতেছেন অশ্লীল SMS, এটা হাতের জিনা করছেন আপনি। এরপরে আপনি তার সাথে দেখা করার জন্য একটা সময় নির্ধারণ করলেন, ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন, আপনার প্রথম কদম ফালানোর সাথে সাথেই পায়ের জিনা শুরু হয়ে গেল। তার কাছে গেলেন, আল্লাহ না করেন শরীরে স্পর্শ হলে হাতের জিনা। নবী শেষে বলেন আল ফারজু ইউসাদ্দিকুহু যালিক আও ইউকাযযিব, সর্বশেষ লজ্জাস্থান আসল জিনায় রূপদান করে, বলি নাউযুবিল্লাহ। এই জিনা অহরহ প্রতিটা ঘরে হচ্ছে। মা বাবা জানেও না তার সন্তান পাশের রুমে দরজা লাগিয়ে মোবাইলে কি করছে, এটা কোনো মা বাবা, এরা ভাবতেছে অঙ্ক ইংরেজি করতেছে।
কিন্তু সে জানতেছে না তার সন্তান কি করতেছে। এই জন্য ওলামায়ে কেরাম কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া নিয়ে বললে আপনারা যা করেন উল্টায় বিরুদ্ধে লিখতে থাকেন। কেউ কি আপনার নিষেধ করছে চালাইতে? বলে নাই, বলছে এটার কারণে যারা অশ্লীল কাজ করে এটা নিষেধ। তো আপনার রাগ রাগ হওয়ার কারণটা কি? মনে হয় আপনিও ওই অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে আছেন। তো আপনি তো রাগ করার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই জিনা, এগুলা অশ্লীলতা, প্রকাশ্য অশ্লীলতা। এখন আমাদের এই সমাজের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা হয় কিভাবে? চা দোকান তো এখন টেলিভিশন ছাড়া হয়ই না। চা দোকান টেলিভিশন থাকবে না তো হবেই না। ওখানে টেলিভিশন চলবে, অশ্লীল সিনেমা চলবে, সবাই একসাথে মিলে মিশে দেখতেছে। এক তো গুনাহ করতেছে, আবার অপরকে সাক্ষী বানাইতেছে। দোস্ত আমি তোমার সাক্ষী, তুমি আমার সাক্ষী, এরকম সাক্ষী বানাইতেছে, গুনাহ করতেছে, প্রতিনিয়ত গুনাহ করতেছে। এটা প্রকাশ্য অশ্লীলতা। ঘরের মধ্যে দরজা লাগিয়ে আপনি ইলেকট্রনিক মিডিয়ার গুনাহ করতেছেন, সেটা গোপন অশ্লীলতা। তো প্রকাশ্য পাপ, গোপন পাপ, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাইতো আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ হেফাজত করেন। পাপের পরিণাম তো অনেক ভয়ঙ্কর, দুনিয়াবি কিছু পরিণতিও আছে ভয়ঙ্কর। পাপ আল্লাহর লানত টেনে আনে। কার লানত? সহিহ বুখারীর বর্ণনা ৬৭৮৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লানাল্লাহুস সারিকা ইয়াসরিকুল বাইদাতা, আল্লাহ তাআলা ওই চোরকে অভিশাপ দেয় যে চোর ডিম চুরি করে। কি চুরি করে? তাহলে ডিমের মা যে চুরি করে তার কি অবস্থা? ডিম চুরি করলে অভিশাপ, ডিমের মা চুরি করলে? ওয়াসরিকুল হাবলা, কেউ যদি রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে রশি দিয়ে যেটা বাঁধা ছিল সেটা চুরি করলে কি হবে? গরু, হ্যাঁ, চুরি করতে গেছিল গরু, লয়েছে রশি, এটার উপর অভিশাপ। গরুটা আর আনতে পারে নাই, তো গরু চুরি করলে কি অবস্থা হবে? তো পাপ আল্লাহ লানত টেনে আনে। আবু দাউদের হাদিস ৩৬৭৪ নম্বর হাদিস। এই হাদিসটা সবাই একটু মন দিয়ে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم, لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه. কত? নয়। না না, নয় নয়, কত হলো? নয়। لعن الله الخمر, আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। কাকে? মদকে আল্লাহ অভিশাপ দেয়, উদ্দেশ্য মাদক দ্রব্য। মাদক দ্রব্য আবার এখন অনেকে নাম পাল্টায়া মাদক দ্রব্য সেবন করে, নামটা পাল্টায়া দেয়। আর মানুষ যে নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, এটাও আমগো নবী বলে গিয়েছেন। ইবনে মাজার 4020 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها. নবীজি বলেন, আমার উম্মতের একদল মদ সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে। এই যে আমার উম্মতের একদল নাম পাল্টায়া মাদক দ্রব্য নিবে, মদ সেবন করবে। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাই, বিয়ার ইত্যাদি নাম দিবে, আর মাদক দ্রব্য এরা সেবন করবে। নবী বলেছেন আমার উম্মতের একদল নামটা শুধু পাল্টায়া দিবে, কিন্তু মদ, মাদক ইত্যাদি এগুলো নিবে। ভ্যান, গাড়ি, চা দোকানের চিপা চুপায় যেগুলো হচ্ছে, অভিশাপ। কি হচ্ছে? অভিশাপ, হ্যাঁ, আল্লাহর অভিশাপ। এই যে ট্রেন লাইন, বিশেষ করে কিছু ট্রেন যেখানে পড়া থাকে, ট্রেনের বগি কাজ টাজ করে, সেখানেও মাদক দ্রব্য অনেকে আপনার লুকিয়ে লুকিয়ে সেবন করতে পারে। লাআনাল্লাহুল খামরা, মাদক দ্রব্য আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া শারিবাহা, যে মদ সেবন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওয়া সাকিয়াহা, যে মদ পরিবেশন করে তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আমাদের অনেক মুসলিম ভাইয়েরা এমন জায়গায় চাকরি করে, হালাল অংশ আছে, হারাম অংশ আছে, মদ পরিবেশন করা লাগে, এই জাতীয় অংশের কাজটা করেন না। ওয়া বাইআহা, মদ যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। অনেকে সুন্দর সুন্দর ভাষণ দেয়, মনে করেন এখানে এসেও দিতে পারে, ভাই
এলাকাকে আমরা মাদকদ্রব্য মুক্ত করব। এলাকাবাসীর মুরব্বী যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। সামনে সবাই বলে ঠিক ঠিক, খোঁজ নিয়ে দেখা যায় যে এরকম বলতেছে হেই চুপি চুপি মাদকদ্রব্যের এক্সপোর্ট ইনপুট করতেছে। এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা আসলেই ঠিক। তো এই যে বিষয়টা বা ইয়াহা ওয়া মুবতাহা, যে বিক্রি করে যে ক্রয় করে, উভয়ের উপর আল্লাহর অভিশাপ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা। 6 নাম্বার যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মু'তাসিরাহা, যে মদ পরিশোধন করে করে এটার নাম দেয় বিভিন্ন বাংলা মদ ইত্যাদি নাম দেয়, এটার উপর আল্লাহর অভিশাপ। ওয়াহামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা গাড়ি চালান যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মাদক দ্রব্য আপনি বহন করেন, আপনার উপর আল্লাহর অভিশাপ। জেনে শুনে মাদক দ্রব্য বহন করবেন না, যদি জেনে শুনে করেন আপনার উপর অভিশাপ। 9 নাম্বার ওয়াল মাহমুলাতা ইলাই, এটা মাদক আপনার বাইরে প্রশ্ন করে না। ওয়াল মাহমুলাতা ইলাইহি, 9 নাম্বার মাদক দ্রব্য যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। ভাই মাহফিলে আমার প্রশ্ন করেন না, আমার প্রশ্ন করার নিয়ত থাকে কি জানেন শ্রোতাদের, যে হুজুরের একটা প্রশ্ন করে কোনোভাবে মুখ খোলানো গেলে কালকে পুরাই হিট। এই জন্য অনেকে পুরা এই নিয়তে থাকে, কিন্তু চান্দুরা এই নিয়ত করে লাভ নাই, এই নিয়ত করে না, প্রশ্ন করে না, এটাই নিয়ত করে প্রশ্ন করে যেটা করি বাস হয়ে যাবে। আমার প্রশ্ন, আমি প্রশ্ন মানে প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা এখনো হয় নাই সরাসরি, এই জন্য প্রশ্ন করবেন না। আমাদের দেশে বিজ্ঞ মুফতি সাহেবরা আছে, আমাদের আল্লামা মুফতি দেলোয়ার সাহেবকে প্রশ্ন করবেন। হুজুর হলেন চলতে ফিরতে একজন জীবন্ত মুফতি, হুজুরে করবেন ইনশাল্লাহ, প্রশ্ন দিবেন। তো যাই হোক, বলছিলাম এই 9টা যেটা বললাম, মাদক দ্রব্য, যে মদ পান করে, যে মদ পরিবেশন করে, যে মদ বিক্রি করে, যে মদ ক্রয় করে, যে মদ বহন করে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, যে মদ উৎপাদন করে, যে মদ পরিশোধন করে, এই 9টা, এগুলা সবগুলার উপর আল্লাহর অভিশাপ। তাহলে এই পাপ প্রকাশ্যে হোক গোপনে হোক, এই পাপ আল্লাহর অভিশাপ দুনিয়াতেই টেনে আনে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। পাপের কারণে আরো কিছু ক্ষতি হয়, যেমন মাদ্রাসার এই ছাত্রী অনেকে মাশাআল্লাহ তারা মাওলানা হয়েছে। এই জাতীয় মাওলানা যারা হয়েছে তাদের অভিভাবক এখানে আছেন, আপনারা একটু মন দিয়ে শোনেন। আবার অনেক ছাত্রদের অভিভাবকরাও আছেন। পাপের কারণে কোরআন সুন্নাহর নূর সিনা থেকে আল্লাহ ছিনায় নেয়। এটা আপনার কোরআন সুন্নাহর যে আলো আল্লাহ এই অন্তরে দান করে, পাপের কারণে এই বিদ্যা আল্লাহ উঠায় নেয়। পাপের কারণে পাপে জড়িয়ে যাওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্নার রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযামবি ইয়ামালুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অভিজ্ঞতা হলো মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। মানুষ তার জানা বিদ্যা ভুলে যায় পাপের কারণে। আরেকটা দৃষ্টান্ত নেন, হানাফি মাযহাব, এই মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কানাল ইমামু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহি মাসআলা ক্বালা লি আসহাবিহি আহাদা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতুহু। ইমাম আবু হানিফার যখন কোনো মাসালায় খটকা লাগতো, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন, আমার মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে কিনা, না হয় মাসালার সমাধান পাচ্ছি না কেন। মাসালার সমাধান পাইতেছে না, উনি বলতেন আমার কোনো গুনাহ হইল কিনা। মাসালার সমাধান পাই না মানে মনে হয় আমার কোনো গুনাহ হয়েছে। দেখছেন কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস, যে মাসালার সমাধান তো পাবো ইনশাআল্লাহ, তো পাচ্ছি না কেন, কোনো গুনাহ হয়ে গেল নাকি। মানে উনি মাসালার সমাধান পায় না, দোষারোপ করতেছে আমার কোনো গুনাহ। আর আমরা এখন পড়ালেখা না পারলেই মাদ্রাসার হুজুরে এসে ধরি, মামলা দেওয়ার চিন্তা ভাবনা করি, কত কিছু। হেফজখানার হুজুরে এসে ধরি, হুজুর কি পড়ান, কেন আমার ছেলে পড়া পারে না কেন? 7 দিন যে আপনি ঘরের ভিতরে শয়তানের বাক্সের সামনে বসায় রাখছিলেন ছুটির সময়, এটা কি আপনার মনে আছে? তোর পড়াটা মনে থাকবে কিভাবে? হ্যাঁ, 2 মাস মাদ্রাসায় উস্তাদরা পড়ায়, তো 2 মাস পরে যে 7 দিন 10 দিন ছুটি পাইলো ছেলেটা, বাসায় যাওয়ার পরে আপনি ঘরে গুনাহের পরিবেশ রাখলেন। এই গুনাহের পরিবেশের মধ্যে আপনার সন্তান একদিনও কোরআন খুলে দেখে নাই, তো 7 দিনে ও সব ভুলে গেছে। এখন আইসা হুজুরে দোষারোপ করতেছেন কেন? আপনি ঘরটাকে পাপ মুক্ত করেন, ওই সন্তান সেখানে গেলেও তার দিল সাফ থাকবে, কোরআন সেখানে বসে থাকবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন,
মাসালায় যখন কোনো খটকা লাগতো উনি বলেন ঘটনা কি, আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে। ওয়াকানা ইস্তাগফিরু, তখন তিনি ইস্তেগফার পড়া শুরু করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, ফাতানকাশিফা লাহুল মাসআলা, ইস্তেগফার পড়তে পড়তে নামাজে দাঁড়াইতেন, নামাজ শেষ করতেন, আল্লাহ তাআলা তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। এবার একটু বুঝেন শেষে কি কয়, ট্রেন, মোটরসাইকেল। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ অংশটা শুনে, মাসালার সমাধান পাওয়ার পর তাড়াতাড়ি যান, গুরুত্বপূর্ণ অংশটা, এটা ট্রেনের আওয়াজে না শুনলে হবে না। ইমাম আবু হানিফা যখন সবরের পরীক্ষা হইতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন মাসালা সমাধান হয়ে যেত, গুরুত্বপূর্ণ অংশটা দেখেন কি বলে, তিনি বলেন রাজাউতু আদনি তিবা আলাইয়া, এই শোনো, আমাকে আল্লাহ মাসালার সমাধান দিয়ে দিয়েছেন, এর মানে আল্লাহ আমার তওবা কবুল করছে। মাসালার সমাধান না হওয়া পর্যন্ত উনি বলতেন আমার মনে হয় কোনো গুনাহ হয়েছে, মাসালার সমাধান হয়ে গেলে বলতেন এই শোনো, আমি আশাবাদী, আমার তওবা কবুল হয়ে গেছে। হযরত কিভাবে? আমি মাসালার সমাধান পেয়ে গেছি, আর মাসালার সমাধান পেয়েছি মানে আমার রব খুশি হয়েছে, আর খুশি হয়েছে মানে আমি এই জন্যতে মাসালার সমাধান পেয়েছি। তারা কি পরিমাণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক, মানে একিন যে গুনাহ হবে কোরআন হাদিস শিখতে পারবো না, গুনাহ হবে না কোরআন হাদিস শিখতে পারবো, সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখান থেকে একটা কথা শিখছি আমরা, বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। তাই জন্য ইস্তেগফারের মাধ্যমে গুনাহ ঝরিয়ে ফেলতে হবে আর মেধা বাড়াইতে হবে। সন্তানদেরকে শিখিয়ে দিবেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহি। তার ব্যাপারে আলী ইবনুল খাশরাম রহমতুল্লাহ আলাইহি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ ওয়া মা রাআইতু বিয়াদিহি কিতাবান কাত্তু ইন্নামা হুয়া ইয়াহফাজু। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো লিখতে দেখি নাই, তিনি যা শুনতেন সব মুখস্থ করে ফেলতেন। আমি কখনো তাকে লিখতে দেখি নাই। তো একদিন প্রশ্ন করলাম, ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি জিজ্ঞাসা করলাম আপনার মুখস্থের রহস্য কি? তিনি জবাব দিলেন, তারকুল মাআসি, নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া আমার মেধার রহস্য। আমি গুনাহ করি না, তাই আল্লাহ তাআলা আমার মেধা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। শেষে তিনি বললেন, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি, মুখস্থ করার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দেওয়ার চাইতে বিকল্প কোনো পন্থা নাই। যদি তুমি বেশি মুখস্থ করতে চাও তো তুমি গুনাহ ছেড়ে দাও, এটা আমার অভিজ্ঞতা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ বলেন, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি, গুনাহ ছেড়ে দেওয়ার অভিজ্ঞতার মতো এত বড় অভিজ্ঞতা আর আমার নাই, যে মুখস্থ করার শ্রেষ্ঠ অভিজ্ঞতা হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে ভাই কি জানলাম? পাপ কোরআন সুন্নাহর বিদ্যা থেকে বঞ্চিত করে, আল্লাহ হেফাজত করেন। এবার একটু বলেন কোরআন মুখস্থ করার পর চর্চা না করা পাপ। এই পাপের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি হাফেজ হইছেন, হঠাৎ আপনার উস্তাদের সাথে সাক্ষাৎ, কি কোরআন মুখস্থ আছে, ইয়াদ আছে? না হুজুর ভুলে গেছি। কেন? চর্চা করো না? না, কোরআন মুখস্থ করে চর্চা না করাটাই পাপ। সহিহ বুখারীর বর্ণনা 5033 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن والذي نفسي بيده لهو أشد تفصيا من الإبل في عقلها। নবীজি বলেন, তোমরা কোরআন চর্চা করো, আল্লাহর কসম
বাঁধনহারা উট, উটের গলার বাঁধন খুলে দিলে এই বাঁধনহারা উট যত দ্রুত পালিয়ে যায়। কোন মানুষ কোরআন সিনায় ধারণ করার পর, মুখস্থ করার পর চর্চা না করার কারণে এই কোরআন ওই দ্রুতগামী উটের চাইতে আরো দ্রুত তার সিনা থেকে চলে যায়। কোরআন যে ব্যক্তি সিনায় ধারণ করেছে, একটা উটের গলার রশি খুলে দেওয়ার পর এটা যত দ্রুত পালিয়ে যাবে, কোরআন চর্চা না করলে এর চাইতে দ্রুত কোরআন তার সিনা থেকে চলে যাবে। এই জন্য হাফেজ সাহেবরা শুধু রমজান মাসে পড়েন না, পুরো বছর কোরআন পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এলো পাপের কারণে আপনার কোরআন সুন্নাহর বিদ্যা থেকে বঞ্চিত হতে হয়। এবার একটা রহস্যের কথা শোনেন কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। চারটা দোয়া করছে আল্লাহ, এমন একজন রাসূল পাঠান, একটু মন দিয়ে শোনেন এটা, যে রাসূল চারটা কাজ করবে। এক, কোরআন তেলাওয়াত করবে। দুই, কোরআন মানুষকে শিখাবে। তিন, কোরআনের ব্যাখ্যা মানুষকে শিখাবে। চার, মানুষের আত্মশুদ্ধি করবে, তাদের আত্মাগুলা পরিশুদ্ধ করবে। বলেন তো ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আত্মা পরিশুদ্ধ করার দোয়াটা কয় নম্বরে? এবার আল্লাহ কি বলে দেখেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। কি বলছে? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলেন ইব্রাহিম নবীর দোয়ায় আত্মশুদ্ধি কয় নম্বরে ছিল? এবার আল্লাহ কি বলে দেখেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি তাদের মাঝে একজন রাসূল পাঠাইছেন, উম্মীদের মাঝে। যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল এক নাম্বার কাজ করবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ইব্রাহিম নবীর এক নাম্বার দোয়া কি ছিল? এটাই, কোরআন তেলাওয়াত করা। চার নাম্বার কি ছিল? আত্মশুদ্ধি করা। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ দুই নম্বরে বললেন তারা আত্মশুদ্ধি করবে। আল্লাহ বললেন তিনি এমন একজন রাসূল পাঠিয়েছেন যে রাসূল কোরআন তেলাওয়াত করবে, আত্মশুদ্ধি করবে, কিতাব শিখাবে, হাদিস শিখাবে। ইব্রাহিম নবী দোয়ায় বলেছিলেন কোরআন তেলাওয়াত করবে, কিতাব শিখাবে, হাদিস শিখাবে, আত্মশুদ্ধি করবে। আল্লাহ বললেন পাঠাইছি এমন একজন রাসূল যিনি তেলাওয়াত করবে, আত্মশুদ্ধি করবে। ইব্রাহিম নবী বলছিলেন 4 নম্বরে সিরিয়ালে, আল্লাহ 4টাই ঠিক রাখছেন, বাকি চতুর্থ সিরিয়ালটা আল্লাহ 2 নম্বরে নিয়ে আসছে। কেন? আল্লাহ বুঝাইতে চান নবী কোরআন তেলাওয়াত করবে, এরপর মানুষের অন্তরটা পরিশুদ্ধ করবে, করার পর ওই পরিশুদ্ধ অন্তরে 3 নাম্বার তাদেরকে কোরআন শিখাবে, 4 নাম্বার তাদেরকে হাদিস শিখাবে, যেন পরিশুদ্ধ অন্তরে কোরআন হাদিস বসে যায়। এই জন্য আল্লাহ বললেন সিরিয়ালে 2 নাম্বার আত্মশুদ্ধি। অথচ ইব্রাহিম নবী 4 নাম্বারে বলছিলেন ইউযাক্কিহিম, আল্লাহ বললেন না না না, 2 নাম্বার ইউযাক্কিহিম, তেলাওয়াত করবে, 2 নাম্বার আত্মাটা পরিশুদ্ধ করবে, সাহাবীদের কলব সাফ করবে, সাফ কলবে এবার কোরআন রাখবে, হাদিস রাখবে। বুঝে আসছে নি? তাহলে আত্মাটা পরিশুদ্ধ করতে হবে। তো বলছিলাম পাপের 3 নাম্বার একটা ক্ষতি হলো আপনার, যে 2 নাম্বার একটা ক্ষতি হলো পাপের, যে কোরআন সুন্নাহর বিদ্যা থেকে বঞ্চিত হতে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে আছে কোথায় ছিলাম আমরা? 4 নাম্বার উপদেশ আল্লাহর, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে মানুষ হত্যা করো না। বর্তমান পৃথিবীতে পশ্চিমা যারা আছে তারা একদিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা করতে হবে, অন্য দিক দিয়ে হেলিকপ্টার, রকেট, বিমান থেকে বোমা ফেলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে। আরেক দিক দিয়ে বলে মানবাধিকার রক্ষা। শিশু হত্যা এটা কি মানবাধিকার রক্ষা না লঙ্ঘন? মানবাধিকার লঙ্ঘন করে যারা বলে মানবাধিকার রক্ষা করার কথা, এরা চূড়ান্ত মুনাফিক, চূড়ান্ত ইতর, চূড়ান্ত সন্ত্রাস। মানবাধিকার রক্ষা কি বলে? এটা ফিলিস্তিনের শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো, মারো, মানবাধিকার রক্ষা করো। এটা কি হলো? শিশুদেরকে মারে আর বলে মানবাধিকার রক্ষা করো। এই জন্য আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, ফালইয়াদহাকু কালিলা, নবী ছেড়ে দেন, কিছুদিন হেসে নিক। ওয়ালইয়াবকু কাসীরা, লম্বা সময় কাঁদবে, কিছুদিন হাসুক। সামান্য তারা হেসে নিক,
ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদবে তারা, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ফলাফল স্বরূপ তারা লম্বা সময় কাঁদতেছে। আল্লাহ বলছে হেসে নিক সামান্য সময়, কাঁদবে লম্বা সময়। এটার আরেক ব্যাখ্যা আখিরাতে, লম্বা সময় তো কাঁদতে হবে, সেই কাঁদার শেষ হবে না। তাহলে মানুষ হত্যা করা এটা কোন ধরনের মানবাধিকার? এটা অন্যায়। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন যাতে তোমরা বুঝো। 6 নাম্বার, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। এতিম পরিণত বয়সে পৌঁছার আগ পর্যন্ত তার সম্পদের ধারে কাছেও যাবা না, অন্যায়ভাবে তার সম্পদ ভক্ষণ করবা না। তবে ন্যায় পন্থায় যতটুকু প্রয়োজন ততটুকু সম্পদ নিয়ে তার পিছনে ব্যয় করা যাবে, এটা আবার ভিন্ন বিষয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন খায়। ওয়া সায়াসলাউনা সাঈরা, ও চিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। 7 নাম্বার, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ইনসাফের সাথে পরিমাপ এবং ওজন করার সময় পরিপূর্ণভাবে পরিমাপ করবা, ওজন করবা, ইনসাফের সাথে করবা। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমি সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপায়া দেয় না। উদ্দেশ্য হলো পরিমাপ ওজন করার সময় সামান্য একটু এদিক সেদিক, সামান্য এদিক সেদিক বেখেয়ালে হয়ে যাওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলেন এটা মাফ করে দিব। বেখেয়ালে এদিক সামান্য সামান্য, বেশি না। এজন্য দেখেন যারা পরিমাপ করবেন, আপনাদের একটা হতে পারে যে ওজন করার সময় একটু বেশি দিয়ে দিবেন, তাহলে অন্তরে আর ঝামেলা থাকবে না যে আমি কি তারে কম দিলাম কিনা। আপনি একটু বেশি দিয়ে দিন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এজন্য ওজনে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কম না দেওয়া। 8 নাম্বার, ওয়াইদা কুলতুম ফাদিলু, কথা বললে সত্য কথা বলবা, ইনসাফের কথা বলবা। ওয়ালাউ কানাদা কুরবা, যদিও নিকটাত্মীয় কেউ সামনে থাকে, আপনার নিকটাত্মীয় আসছে, আরেকজন আসছে, এখন একটা কথা বলতে হবে আপনার, এই কথাটা আপনার নিকটাত্মীয়র বিরুদ্ধেও যেতে পারে। এই জন্য আল্লাহ বলেন তখনও সত্য কথা বলবা, তোমার নিকটাত্মীয় যদি কেউ হয় সত্য কথা বলবা। ওয়াবি আহদিল্লাহি আউফু, 9 নাম্বার, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলা রক্ষা করো। মুসলিম হিসাবে আল্লাহর যতগুলো আদেশ যতগুলো নিষেধ আছে এই সবগুলা থেকে বেঁচে থাকতে হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সর্বশেষ 10 নাম্বার, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, নবী বলেন এটাই আমার রাস্তা, ফাত্তাবিউহু, এই রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অনেকগুলা রাস্তা আছে আশেপাশে, এগুলার অনুসরণ করবা না। ফাতাফাররাকা, এই ফাতাফাররাকা এটা হলো ক্রিয়া, এটার কর্তা হলো আসুবুল। অনেকগুলা রাস্তা যদি অনুসরণ করো তাহলে ওই রাস্তাগুলা তাফাররাকা, বিচ্ছিন্ন করে দিবে তোমাকে সোজা রাস্তা থেকে। অনেকগুলা রাস্তার অনুসরণ করবা না, ওগুলাতে গেলে সোজা রাস্তা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি একটা লম্বা দাগ দিস, আশেপাশে অনেকগুলা দাগ দিস, দেওয়ার পর বললেন এটা সিরাতে মুস্তাকিম, এটা আল্লাহর রাস্তা। আশেপাশের রাস্তাগুলা হলো ইবলিসের রাস্তা। এক এক রাস্তার মাথায় শয়তান বসে বিভিন্ন অপরাধের দিকে মানুষকে ডাকে। আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর যেন আমরা চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর যে বিষয়টা, সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য বেশি বেশি দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা করা। আরেকটা দোয়া আছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই দোয়াগুলো বেশি বেশি করা। নবীজির একটা দোয়া আছে, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। 10টা উপদেশ। 1 নাম্বার, শিরিক করা যাবে না। 2 নাম্বার, পিতা মাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না। 4 নাম্বার, প্রকাশ্য পাপ, গোপন পাপের কাছে যাওয়া যাবে না। 5 নাম্বার, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 6 নাম্বার, অন্যায়ভাবে এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না। 7 নাম্বার, পরিমাপ ওজন করতে হবে পরিপূর্ণ ইনসাফের সাথে। 8 নাম্বার,
কথা বললে সত্য কথা বলা, ইনসাফের কথা বলা। 9 নাম্বার, মুসলিম হিসাবে আল্লাহর সাথে যে ওয়াদাগুলো আছে এই ওয়াদাগুলা পুরা করা। 10 নাম্বার, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা, শয়তানের রাস্তা সমূহের অনুসরণ না করা। এই 10টি উপদেশ আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আজকের যে আলোচনাটা আপনার শিরিক বেদাতের আলোচনাটা, এটা মিম্বরের আমানত আছে আমার একটা সংকলন, 2 নম্বর খণ্ডে পাবেন শিরিক বেদাতের আলোচনাটা। 1 নম্বর খণ্ডে সন্তানের 64টা অধিকার, ওই সন্তানকে ছোটবেলা থেকে কিভাবে বড় করবেন এটা চেষ্টা করবেন, জামাই বউ দুইজনে পুরো মুখস্থ করে ফেলবেন। মিম্বরের আমানত 1 নম্বর খণ্ড। আর 3 নম্বর খণ্ডে হালাল হারাম। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। আপনি আপনার বিবির 19টা মুখস্থ করবেন, আপনার বিবিরে বলবেন